তুই বল, তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করো? আমার বেডরুমে তুই তোরে কানছস আমারে। তোমাকে আমি কোথায় ডেকে আনছি দেখ। তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস, তোরে না চুদলে মামলা তুলবি না তুই। বলেছি আমি আঙ্গো মামুন ভাইয়ের বুড়ি খাইতে ভাল লাগে না, তাই একটু মুড়ি খাইতে নরসুন দিয়াইছিল। আর এই খবরটা আঙ্গো লাইলা ভাই ফাইয়া লাইছে। আর এই খবরটা আঙ্গো লাইলা ভাই ফাইয়া মামুনটা খবরটা নিয়া দেখেন কি অবস্থা করতেছে বুঝছেন। এই দুটার ভিতরে আবার লাগছে একটা ফেস। আর এই ফেসটা লাগানোর কারণটা কি জানেন? এই যে দেখেন স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, এই আফা এই ফেসটা লাগাইছে বুঝছেন। এটা হইছে আঙ্গো মামুন ভাইয়ের মুড়ি, বুঝছেন না? তো এটার ভিতরে যে ফেস লাগছে, এই ফেসটা পুরাটা দেখা যান, তারপরে আমি আরো কিছু কথা কইতাছি, ঠিক আছে? লাগছে ফেস। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে, তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয়? সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কোর্ট? তোর বাপ আর্মিতে, তোর ভাই আর্মিতে, তোর জামাই আর্মিতে, তোর দুইটা জামাই আর্মিতে। তোর তো আইন কি না? আর আমরা তো গরিব মানুষ, আমাদের তো সময় নাই, আমাদের তো এই সমাজে কোনো ছাই নাই। আমরা তো সমাজের ময়লা আবর্জনা, আমরা এই সমাজে। আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চ মানের মানুষ, অনেক ক্ষমতাবান মানুষ, এই জন্যই নাকে দড়িটা ঘুরাইতেছিস আমাকে, তুই বুঝছিস? স্টুপিড কথা। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি? তুই স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনিস, আবার জানোয়ারের বাচ্চা কোথাকার। তোর বাসায় আমি আসতে চাইছি কখনো? তুই আনবি কেন তোর বাসায় আমাকে? তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি? তুই জানোয়ারের বাচ্চা। আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি, আমার স্বাভাবিক। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি?